বাবা আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। বাবা ছাড়া আমি কিছুই বুঝতে পারি না। বাবা আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার মামাতো বোনের বিয়ে ছিল, সেটা নিয়েই। তো আমরা এই যে যাচ্ছি, আমরা হঠাৎ করে বিয়ে ঠিক হওয়াতে হঠাৎ করেই আমাদের যাওয়া, তো গাড়ি পাচ্ছিলাম না, তো একটা প্রাইভেট কার ভাড়া করেছি। আর প্রাইভেট কারে আমরা প্রায় 5-6 জন বসেছি, খুব চিপাচিপি করে কষ্ট করে যেতে হয়েছে। তো এই যে যাচ্ছি, সামনে অর্জন আমার আম্মার কোলে বসে আছে, আর পিছনে আমি, নাসিফ মামা, অর্জনের বাবা আর ছোট আপি, আমরা 4 জন বসেছি, 3 জনের সিটে 4 জন বসেছি। তো এই যে হলুদের আয়োজন, আমরা যাওয়ার পরেই আমরা সকাল 6টায় পৌঁছে গেছি সেই গ্রামে ফুলপুরে। তারপরে আমরা যাওয়ার পরেই আমি সব আয়োজন করেছি, যে হলুদের আয়োজন আমি কেকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর খুব সিম্পলভাবেই আর কি, যা পায়েস টায়েস এভাবেই। তো এখানে রাখি পরানো হচ্ছে, এখনও গ্রামের বিয়েতে রাখি পরানো, শহরের মানুষও পরে, গ্রামে তারও বেশি পরে। তো আসলে আমার মামাতো বোনের বিয়েটা খুব হুট করে ঠিক হয়েছে, আগের দিন পাত্রী দেখতে এসে ঠিক হয়েছে, তারপরের দিনই বিয়ে। তো তাই খুব সাদামাটাভাবে, খুব তাড়াহুড়ার মধ্যে আয়োজন, খুবই সিম্পলভাবে সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায়। তো এখানে হচ্ছে যে গেট ধরছে বাচ্চাদের, এটাই হচ্ছে মেন আনন্দ, যে গেট ধরবে, জুতা চুরি করবে, হাত ধোয়াবে, এগুলো সবই করেছে বাচ্চারা। এবং পাত্রপক্ষ বেশ ভালো ছিল, কোনো ঝগড়াঝাটি করে নাই, যা চেয়েছে দিয়ে দিয়েছে বাচ্চাদের। তো এখানে রান্না বাড়া, আমি গ্রামের বিয়ে অনেক খেয়েছি বা শহরের বিয়ে, এত সুস্বাদু রান্না আমি কখনো খাইনি। এই সবজিটা যে রান্না করেছিল অসাধারণ টেস্ট হয়েছিল, চাটনি, সবজি, তারপর হচ্ছে রোস্ট, মাছ ভাজা, তার সাথে হচ্ছে গরুর মাংস, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, এগুলা ছিল, খুবই সুস্বাদু হয়েছিল রান্নাগুলা। গ্রামের বিয়েতে এত সুস্বাদু রান্না চিন্তাই করা যায় না। তো ওইদিকে হচ্ছে যে পাত্রপক্ষ একটু দেরি করে এসেছে, প্রায় বিকাল 4টা বেজে গিয়েছিল। তো এই যে বিয়ের বাজার, এখানে গ্রামে তো নিয়ম হচ্ছে যে বিয়েতে যা আনে সেগুলো আবার সবাই, এলাকার মানুষজন, গ্রামের বাড়ির বউয়েরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখে। তো এখানে তারা খুব সুন্দর সুন্দর জিনিস এনেছিল আমার বোনের জন্য। তো অর্জনের বাবা আর অর্জন খেতে বসেছে, আমাদের খেতে খেতে আসরের আজান দিয়ে দিয়েছিল, পাত্রপক্ষ অনেক দেরিতে এসেছে, যার কারণে হচ্ছে গিয়ে আমাদেরও খাওয়ার দেরি। আর বরপক্ষ খাওয়ার আগে তো আর খাওয়া যায় না, সেজন্যে। পরে আর ওদিন কোনো বিয়ের কোনো ভিডিওই করা হয় না, এটা বৌভাতের কিছু অংশ, যে আমার বোনটাকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো বৌভাতেও আর কোনো ভিডিও করা হয়নি, আমরা চলে আসছি। পরের দিনও গাড়ি নিয়ে গিয়েছিলাম, এই যে গ্রামের কিছু সুন্দর দৃশ্য ভিডিও করতে করতে আমরা চলে এসেছি। যে পিছনে আইমান, অর্জনের বাবা আর নাসিম মামা বসে আছে, আমরা খুব এনজয় করতে করতে বাসায় চলে আসছি। বিকেল হয়ে গেছে, একদম সন্ধ্যা, গুধুলি যাকে বলে আর কি। তো 2 দিন তো বিয়ের শাদী খেয়ে আইসা একদম টায়ার্ড। গতকালকে বৌভাতে গেছিলাম, তেমন একটা কোনো ভিডিওই করা হয়নি আপনাদের জন্য, দুঃখিত। তারপরেও চেষ্টা করব অল্প কিছু অংশ বা ছবি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এদিকে যে অর্জন বসে বসে আতা ফল খাচ্ছে। আর আজকে সকালবেলা আমাদের একটা মাছ মরে গেছে, সেই জন্য আমাদের খুবই মন খারাপ। আর আরেকটা মাছও মনে হয় মারা যাবে, যে টাইগার ফিশের যে জোড়াটা ছিল সেটা মনে হচ্ছে যে আর বাঁচবে না। ওই যে এরকম উল্টাপাল্টা হচ্ছে ভিতরে, যে একটু পরে পরে মাছটা উল্টে যাচ্ছে, হা করে করে নিঃশ্বাস নিচ্ছে, মনে হয় না আর বাঁচবে। যাই হোক, কি আর করা, দোকান থেকে বলেই দিছিল যে মাছগুলা বেশি দিন নাকি বাঁচে না, মরেই যায়। তাও তো যত্ন করার চেষ্টা করতেছি, দেখা যাক, দোয়া করেন আপনারা যেন বাকিগুলো টিকাইতে পারি। আর অর্জনের আতা ফল খাওয়া পর্ব। অর্জনের বাবা কোথায়? অর্জনের বাবাকে তো দেখতেছি না। ওই যে অর্জনের বাবা ডিবানে শুয়ে ঘুমাচ্ছে। আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখাই। ছাদে তো আসলে যাওয়াই হয় না, কারণ আসলে চারদিকে এত বাসাবাড়ি হয়ে গেছে, মানুষজন, একটু অস্বস্তি লাগে ছাদে গেলে। মনে হয় যে কেউ না কেউ মনে হয় যে আশপাশ থেকে তাকায় আছে, করতেছে, চারদিকে একদম কাছাকাছি অনেক বাসা, তো অস্বস্তি লাগে আসলে ছাদে যাইতে। আচ্ছা, তাহলে এখানে বিদায় নেই। দেখি আজকের ব্লগটা হয়তো যে আমরা যে বিয়েতে গিয়েছিলাম গ্রামে, সেটা দিয়ে বানাবো। তো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।